আসসালামু আলাইকুম গাইস, মিস্টার অ্যান্ড মিসেস কুক ডায়েরিজে আপনাদের ওয়েলকাম। আজ আমি বানাবো সয়াবিন কষা। একটা ইজি প্রসেসে বানিয়ে ফেলবো। চলুন শুরু করা যাক। এখানে আমি সয়াবিনগুলোকে আগে থেকে গরম জলে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর সয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছিলাম। সয়াবিনগুলো কেমন সফট হয়ে আসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ। ভালো করে দুটোকে মিশিয়ে আমি প্যানের উপরে সুন্দর করে সয়াবিনগুলোকে ফ্রাই করে নিলাম। ভালো করে ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলোকে আলাদা করে নেব। এবারে একটা গরম প্যানে আমি গোটা গরম মশলা এবং দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিলাম। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আমি টমেটো বাটা। এখানে আমি চারমগজ আর কাজু বাদাম 3-4টে কাজু বাদামকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এইবারে আমি দিয়ে দেব একে একে সব মশলাগুলোকে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে নেব। জল দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দেব। তারপর সব মশলাগুলোকে আমি সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে এবং সয়াবিনগুলো থেকে তেলটা কেমন ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেলটা কেমন ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। রান্নাটা খুব একটা কঠিন না, ব্যাস আমার রেডি হয়ে গেল সয়াবিন কষা। খেতেও যেমন টেস্টি, বানানোটাও তেমন কঠিন নয়। সো বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এমন মজার মজার রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কী রেসিপি দেখতে চান কমেন্টে আমায় জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করুন।